আজকে আমি বানিয়েছিলাম মাটন কারি। তো তেলে গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেওয়ার পরে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। কুচনো পেঁয়াজ দিয়ে একটু লাল লাল হয়ে গেলে ওতে আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেবো। ম্যারিনেট করা মাটনটা দিয়ে কিছুক্ষণ আমি ওটাকে কষিয়ে নেব। তার মাঝে আমি গোটা রসুনও দিয়েছিলাম। গোটা রসুন খেতে আমার খুব ভালো লাগে, মাংসের মধ্যে এরকম দিলে টেস্ট খুব সুন্দর লাগে। যারা যারা পছন্দ করো তারা তারা দিতে পারো, খুব ভালো লাগে খেতে। তো এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো ভাজা আলু। আমি আলুগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, তো ওই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এটা ভালো করে যখন কষে যাবে, যখন মাংসটা 60% মতো সিদ্ধ হয়ে আসবে কষাতে কষাতেই, তো ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে জল দিয়ে দেবো। আমি এখানে গরম জল ইউজ করেছি। গরম জল দিলে কালারটা খুব সুন্দর আসে। জলটা দেওয়ার পরে নাড়িয়ে ভালো করে এটা ফুটলে, মাংসটা সিদ্ধ হয়ে আসলে পুরোপুরি, তারপরে শেষে আমি মিট মশলা, গরম মশলা আর ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নেবো। এভাবে তোমরা ট্রাই করো, খুব টেস্টি হয়, মাংসটা খুব ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই ট্রাই করে জানিও আমাকে। থ্যাংক ইউ।